হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় প্রথম অ্যাটেম্পটেই চান্স পেতে চাও, এই ভিডিওটা তাদের জন্য। এবং এই ভিডিওতে আমরা কি দেখতে পারবো অবশ্যই সেটা বলবো। সেই সম্বন্ধে জানার আগে প্রথমে আমরা এই চ্যানেলটি একটুখানি দেখে রাখি। এই চ্যানেলটিতে তোমরা কি পেয়ে যাবে? এই চ্যানেলটিতে সমস্ত আপডেটেড তথ্য, পুলিশ সংক্রান্ত সমস্ত আপডেটেড তথ্য তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। এবং নোটিফিকেশান বা ফর্ম ফিল আপ পদ্ধতি, যখন সেই নোটিফিকেশান বেরিয়ে যাবে তার পদ্ধতি কি, ব্যাপার বৃত্তান্ত, সেই সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটার নাম কি? BSSEI পুলিশ অ্যান্ড ডিফেন্স। চ্যানেলটিকে দেখে রেখো, চ্যানেলটিকে খেয়াল রেখো। ওকে, তো এবার আমরা দেখব যে আমরা এই পরীক্ষায় কি করে খুব তাড়াতাড়ি ক্র্যাক করতে পারি। তার আগে সেই কারণে আমরা প্রথমে কনস্টেবল একটি এক্সাম প্যাটার্ন তোমাদের সামনে শেয়ার করেছি। দেখো, কনস্টেবল যে পরীক্ষাটা হবে সেখানে কি সাবজেক্ট আছে? ইংলিশ আছে, তারপরে কি আছে? ইংলিশ, জেনারেল স্টাডিজ, রিজনিং, এলিমেন্টারি ম্যাথ। ওকে, এগুলোর কোয়েশ্চেন কি রয়েছে? 10টা কোয়েশ্চেন ইংলিশ থেকে আছে, তার মার্কস কত রয়েছে স্যার? 10 মার্কসের। 25টা কোয়েশ্চেন জেনারেল স্টাডিজ থেকে রয়েছে, তার মার্কস কত রয়েছে? 25 মার্কসের। রিজনিং থেকে রয়েছে 25টা কোয়েশ্চেন, তার মার্কস কত রয়েছে? 25 মার্কস। এবং এলিমেন্টারি ম্যাথ, তাতে রয়েছে 25টা কোয়েশ্চেন এবং মার্কস কত রয়েছে? 25 মার্কস। 85টা কোয়েশ্চেন, টোটাল নাম্বার কত রয়েছে স্যার? 85। এর সঙ্গে সঙ্গে আমি এসআই এর যে পার্টটা রয়েছে সেটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রিলিমস, এসআই দুটো পরীক্ষায় হবে। প্রিলিমসে দেখো জেনারেল স্টাডিজ, রিজনিং, অ্যারিথমেটিক্স। জেনারেল স্টাডিজ 50টা কোয়েশ্চেন 100 মার্কসের, 25টা কোয়েশ্চেন রিজনিং, তার 50 মার্কস, এবং অ্যারিথমেটিক্সে 25টা কোয়েশ্চেন, তার মার্কস রয়েছে 50। টোটাল 100টা কোয়েশ্চেন 200 মার্কসের। এবার মেন্সের যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমরা দেখে নিই। সেক্ষেত্রে এই ধরনের আমাদের কোয়েশ্চেনের ভাগটা রয়েছে। জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক্স সেখানে কত রয়েছে? 100 মার্কসের। তারপরে ইংলিশ রয়েছে 50 মার্কসের, বেঙ্গলি, হিন্দি, উর্দু বা নেপালি এই ভাষা রয়েছে 50 মার্কসের। এবার কথা হচ্ছে স্যার, তাহলে এই ভিডিওতে প্রথমে আমি কি বলেছি? যারা যারা পরীক্ষাটা প্রথম চান্সেই তোমরা পরীক্ষাতে যাতে চান্স পেয়ে যাও সেই বিষয়ে তথ্য দিতে এই ভিডিওটি। তো এইবার আমরা দেখব সেটা কি করে পাওয়া যেতে পারে। তো এখানে দেখো, টোটাল 85টা কোয়েশ্চেন, 85 কোয়েশ্চেন রয়েছে এবং মার্কস রয়েছে 85। গত বছর স্যার কাট অফ কত ছিল? গত বছর কাট অফ ছিল 48। এবার যারা যারা ভাবছো স্যার 48 পেলেই হয়ে যাবে বা 50-55 পেলেই হয়ে যাবে, হ্যাঁ কি না? কম্পিটিশন স্যার অনেক বেড়ে গেছে, তোমাদের চিন্তা ভাবনার থেকেও কম্পিটিশন অনেকটা বেড়ে গেছে। কিরকম? এখন কিন্তু এই 48টা যদি মোটামুটি 68 to 70, তাহলে কিন্তু আমরা এই পরীক্ষা ক্র্যাক করতে পারবো, কিন্তু হয়তো ফাইনাল লিস্টে আমাদের নাম আসা একটু চাপ আছে। তো এই কারণে বলছি 68 to 70 মার্কস কিন্তু আমাদের ক্যারি করতে হবে। এবার স্যার এই মার্কসটা কোথা থেকে পেতে পারি? স্যার 85তে 70 মার্কস কি করে ক্যারি করব আমরা? দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের একদম হাতের পাঁচ কোনগুলো, সেটা হচ্ছে ইংলিশের 10, রিজনিংয়ের 25 এবং ম্যাথসের 25। এর মধ্যে এই যে রিজনিং পার্ট, যে পার্টটা তোমাদের সঙ্গে আমি বলছি, দ্যাট ইজ 25টা কোয়েশ্চেন রয়েছে, 25 মার্কস রয়েছে। এই 25 মার্কসে 25ই কি করে পাওয়া যেতে পারে সেটাই কিন্তু আমি এই ভিডিওতে পুরোটা রিভিল করব। এবং সঙ্গে এটাও থাকবে, 25-এ 25 যদি এখান থেকে আমরা ক্যারি করতে পারি, তাহলে আমরা যদি ভেবে নিই 70 মার্কস আমাদের পেতে হবে, তার মধ্যে জিআইএ যদি আমাদের 25 চলে আসে, তাহলে কত মার্কস রইলো স্যার? 45 মার্কস। তাহলে এই 45 মার্কস, ম্যাথের 25 আর ইংলিশের 10 দিয়ে আমরা যতটা ক্যারি করব, জিকেতে কিন্তু ততটাই কম পড়লেও আমরা পরীক্ষাটায় উতরে যেতে পারবো। তো এই কারণে বলছি স্যার 25-এ 25 কিন্তু জিআই পেতে হবে। প্রথম কথা স্যার, আগের বার আমরা যে সমস্যাটায় পড়েছিলাম, টাইম এতটাই কম যে স্যার কোয়েশ্চেন পড়ে উঠতেই পারছি না অনেক ক্ষেত্রে, হ্যাঁ কি না? তো এই কারণে যারা যারা আমার সঙ্গে রিজনিং ক্লাস করো অনলাইনে ইউটিউব চ্যানেলে, ওই চ্যানেলে, তারা প্রত্যেকেই জানো যে আমি কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে দুটো পার্ট দেখাই। একটা হচ্ছে লঙ্গার প্রসিডিওর আর একটা শর্টার প্রসিডিওর। তাহলে আমরা যদি 25টা কোয়েশ্চেন, 25-এ কোয়েশ্চেনে 25 মার্কসই আমাদের পেতে হবে এবং সেটার জন্য নির্ধারিত সময় ম্যাক্সিমাম 15 মিনিট, এবং এই 25-এ 25 পাবেই, এবং সেটাও 15 মিনিটের মধ্যে, তার গ্যারান্টি কিন্তু আমি। ঠিক আছে? তো তার গ্যারান্টি কিন্তু আমি। এবার কথা হচ্ছে এটা যে তাহলে স্যার সিলেবাসটা কি সেটা একবার দেখে নিই। দেখো, রিজনিং এর সিলেবাস সব জায়গায় অ্যাভেলেবেল আছে,
ঠিক আছে, তাহলে এখানে স্যার স্পেশাল কি রয়েছে? এখানে রয়েছে কি স্পেশাল রয়েছে এখানটা এটা, যে এখানে যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো কোডিং ডিকোডিং, ডাইরেকশন টেস্ট, অ্যানালজি, সিরিজ, ব্লাড রিলেশন, র্যাঙ্কিং, ক্লাসিফিকেশন, ডিকশনারি বেসড কোয়েশ্চেন। এই সিরিজের মধ্যেও দু রকম কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে লেটার সিরিজ আর একটা হচ্ছে নাম্বার সিরিজ। ওকে, তো এই লেটার সিরিজ নাম্বার সিরিজ পার্টটা পুরোটা রয়েছে সিরিজের মধ্যে। এবার দেখো কোডিং ডিকোডিং থেকে সেগমেন্ট কটা রয়েছে, কোয়েশ্চেন কটা রয়েছে, 2 থেকে 3টে। ডাইরেকশন থেকে 1 থেকে 0 থেকে 1টা, অ্যানালজি থেকে 1 থেকে 2খানা, সিরিজ থেকে মানে দুটো সিরিজ মিলিয়ে তার থেকে কোয়েশ্চেন 3 থেকে 4টে, ব্লাড রিলেশন থেকে 1 থেকে 2টো, র্যাঙ্কিং থেকে 1খানা, তারপরে ক্লাসিফিকেশন থেকে 1খানা, আর ডিকশনারি বা অ্যারেঞ্জমেন্ট তার থেকে 1খানা। মোটামুটি আমি পার্টটা দেখিয়ে দিলাম। এর সঙ্গে সঙ্গে আরও কিছু চ্যাপ্টার আছে, এখানে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ। ম্যাথমেটিক্যাল অপারেশন মানে বদমাস রুল, ঠিক আছে। তো বদমাস রুলে মিরর, ওয়াটার ইমেজ, কাউন্টিং ফিগার, ভেন ডায়াগ্রাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট। শুধু সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে নেই, এখানে কিন্তু পাজেলও আছে। ওকে, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল, ডাইস, নন ভার্বাল সিরিজ, পেপার কাটিং, এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল সেগমেন্ট যদি এখানে দেখো 23টা স্যার কোয়েশ্চেন। ও স্যার 23টা কেন? আপনি তো বললেন স্যার 25-এ 25 পাবেন, তাহলে 23টা কোয়েশ্চেন কেন? এটা কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার, জাস্ট প্রিভিয়াস ইয়ারটাই এখানে দেওয়া রয়েছে, তার থেকে পেছনের ইয়ার আমি দিইনি। একটা কারণেই দিইনি, কারণ এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এক্সামের কোয়েশ্চেন চেঞ্জ হচ্ছে। আমি প্রিভিয়াস ইয়ারটাই শুধু অ্যানালিসিস করেছি, এর ওপরই বেস করে পুরোটাই বলার চেষ্টা করেছি। তো আপাতত 23টা কোয়েশ্চেন স্যার আপনি তো বললেন, আর দুটো কোয়েশ্চেন ভালো করে খেয়াল করো। একটু ইউনিক জায়গা, অন্য জায়গার থেকেও কোয়েশ্চেন কিন্তু আসছে। কিরকম? যেমন এই যে ইনইকুয়ালিটি, যেটা গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল, ইকুয়াল, লেস দ্যান, এই দিয়ে থাকতো, যেটাকে তোমরা বলতে ইনইকুয়ালিটি ব্যাংকের চ্যাপ্টার। কি বলতাম আমরা? ব্যাংকের চ্যাপ্টার। একদমই নয় স্যার, পুলিশে কিন্তু, এবং ডাব্লিউবিপি পুলিশে কিন্তু এই কোয়েশ্চেন এখন দিচ্ছে। তার মানে এটা ভেবো না যে স্যার আমি গতানুগতিক এই পড়াশোনা করলেই আমরা এই পরীক্ষায় চান্স পেয়ে যাব। একটু যদি অন্যভাবে, অন্য থিওরিতে, অন্য পদ্ধতিতে না এগোই, তাহলে কিন্তু পরীক্ষায় চান্স পাওয়া এখন খুবই টাফ। কম্পিটিশন কিন্তু অনেকটাই বেশি, এবং পাওয়াটা ততটাই ইজি যদি আমি যা বললাম তাই আমাদের সঙ্গে মেনটেন করতে হবে। ওকে, তো সেই কারণেই আমাদের ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। সেখানে কিন্তু অলরেডি তোমরা ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করো এবং তোমরা সমস্ত নথি এখান থেকে তথ্য পেয়ে যাবে এবং এনরোলমেন্ট করে নিও নিজেদেরকে, ঠিক আছে। ফ্রি ব্যাচও রয়েছে। এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাপস রয়েছে, তোমরা জানো BSSEI এর যে অ্যাপটা রয়েছে, ডিজিটাল অ্যাপটা, সেটা মোটামুটি 1 লাখের কাছাকাছি ডাউনলোড হয়ে রয়েছে। তা এখানে কী কী রয়েছে? পেড কোর্স রয়েছে, ফ্রি কোর্স রয়েছে, ঠিক আছে, টেস্ট সিরিজ রয়েছে, জব অ্যালার্ট রয়েছে, এবং জব অ্যালার্ট রয়েছে। সমস্ত জব, যা যা পরীক্ষা রিসেন্টলি বেরোচ্ছে বা বেরোতে পারে, তার সমস্ত কিছু কিন্তু তোমরা এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবে। সঙ্গে ফ্রি ক্লাসও সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। এরপর যেটা কথা সেটা কি, সেটা হচ্ছে এটা। এর সঙ্গে সঙ্গে আরেকটু কথা আছে, যেটা আমাদের যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের কি কি বিষয়ে জানার প্রয়োজন রয়েছে, আর কি কি নথি তোমরা পেতে পারো বাট আমাদের কাছ থেকে চাও, সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে আনা হবে। সঙ্গে রিজনিংয়ের যে পার্টে যে সমস্যা রয়েছে সেটাও সেখানে কমেন্ট করো, যে স্যার আমার রিজনিংয়ের এই পার্টে সমস্যা রয়েছে, আমি সেগুলো চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার। অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট তো অবশ্যই করো, আর সঙ্গে সাবস্ক্রাইব এবং বেল আইকন অবশ্যই দাবিয়ে রেখো। কারণ একটাই, এই নোটিফিকেশান কবে বেরোচ্ছে, আমাদের অনেকের এই কোয়েশ্চেন থাকে যে স্যার অমুক পরীক্ষার নোটিফিকেশান কবে বেরোবে, মানে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার নোটিফিকেশান কবে বেরোবে স্যার, ICDS পরীক্ষার নোটিফিকেশান কবে বেরোবে স্যার, পুলিশের নোটিফিকেশান কবে বেরোবে স্যার। একটা জিনিস জেনে রাখো, যেদিনকে নোটিফিকেশান বেরোবে সেই দিনকেই তোমরা চ্যানেলে তার আপডেটেড ভিডিও পেয়ে যাবে। তাই বারবার বলছি, সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমরা সেই ভিডিওটা তোমাদের কাছে, তোমরা চিন্তা করার আগেও তোমাদের কাছে যেন তার সলিউশন তোমাদের কাছে চলে আসে। তো আজকে এই পর্যন্তই, ভালো করে পড়াশোনা করো।